তেলে ভেজে নিচ্ছি আমি আলু। তো চলো রেসিপিটা আজকে শেয়ার করে দিই তোমাদের সাথে। আর এখানে ভেজে রেখেছি উচ্ছে, আর এখানে দেখো সব রকম সবজি কিন্তু কেটে রেখেছি। এবার ডালের বড়ি ভেজে নিচ্ছি। এবার কিন্তু গরম তেলে চলে গেল সবজিগুলোর মধ্যে একটুখানি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিন্তু সবজিগুলোকে ভালো করে ভেজে কিন্তু তুলে রাখছি। তো বুঝতেই পারছো কী বানাচ্ছি, সজনে ডাঁটা, উচ্ছে, আলু, বড়ি সব রকম সবজি যেহেতু রয়েছে, বানাচ্ছি আজকে দুধ শুক্তো। সব রকম সবজিগুলো ভেজে তুলে রেখেছি। এইবার দিয়ে দিচ্ছি তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে ভেজে রাখা সবজিগুলো কিন্তু এর মধ্যে আবার অ্যাড করে দেবো আমি। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে বানাচ্ছি আমি। তো যেহেতু শুক্তোটা একদমই সাদা, কোনো হলুদ দেবো না, তার জন্য একদম সাদা তেলেই বানাচ্ছি। কারণ সবসময় তো তোমরা জানো যে আমি সরষের তেলেই রান্না করি। তো এই রান্নাটা যখন করি রেসিপিটা, তখন কিন্তু সাদা তেলেই করি আমি। তো সব রকম সবজিগুলো, যে ভাজা সবজিগুলো, সেগুলো সব কিন্তু দিয়ে দিলাম। দিয়ে হালকা একটুখানি চলো কষিয়ে নিই। এইবার দিয়ে দিচ্ছি গরম দুধ। যেহেতু এটা দুধ শুক্তো, তো দুধের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। তো দেখো দুধটা কিন্তু দেওয়া হয়ে গেছে, সামান্য একটু জলও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর অ্যাড করে দিচ্ছি এখানে পোস্ত আর রাঁধুনি বাটা। দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোর মধ্যে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি একটু, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে চলো কিছুক্ষণ এটাকে কুক করে নিই একটা ঢাকনা চাপা দিয়ে। তোমরা কে কে পছন্দ করো গো দুধ শুক্তো খেতে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো মোটামুটি এটাকে ঢেকে 2 মিনিটস কুক করে নিয়েছিলাম। মোটামুটি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। তো আজকে বেগুন ঘরে ছিল না, তো বেগুনটা আমি আর অ্যাড করতে পারিনি এর মধ্যে। বেগুন দিলে খুব ভালো লাগে এই শুক্তোটায়। তো চলো 2 মিনিটসের জন্য আবার কুক করে নিয়ে একদম ফাইনাল কিন্তু রেডি হয়ে গেছে শুক্তোটা। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটুখানি ঘি ছাড়া কিন্তু এই শুক্তোটা ভালো লাগে না। তো দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য ঢেকে আবার কিন্তু কুক করে নিচ্ছি একটু। তো দেখো শুক্তোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে, গরম ভাতে একদম দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, ওকে কিন্তু চটপট জানিও। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। চটপট জানিও বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের, চটপট জানাও।